আমি এই অধ্যায়ে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় এবং নির্ভরযোগ্য ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস odesk.com নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। আপনারা যদি ব্রাউজারে odesk.com লিখে সার্চ দেন এবং অথবা গুগলেও যদি আপনি ওডেস্ক লিখে সার্চ দেন, তাহলে আপনি যে সাইটটি ওপেন হবে তার মেইন ইন্টারফেসটি মূলত এরকম। ওয়ার্ল্ডের যতগুলো ফ্রিল্যান্সিং সাইট রয়েছে তার মধ্যে এই সাইটটি সর্বাপেক্ষা বৃহৎ এবং নির্ভরযোগ্যতার দিক থেকে সবচেয়ে এগিয়ে। সাইটটির কিছু বিশেষ বৈশিষ্ট্যের কারণে অন্যান্য ফ্রিল্যান্সিং সাইট থেকে এটিকে একটু আলাদাভাবে চিহ্নিত করা যায়। তো এই সাইটে মূলত বর্তমানে প্রায় 1 লক্ষের উপর ফ্রিল্যান্সার বা প্রোভাইডার রয়েছে এবং এই সাইটের গুণগত বৈশিষ্ট্য, এর ওয়ার্কিং সিস্টেম, পেমেন্ট সিস্টেম সব কিছুর কারণে সারা ওয়ার্ল্ডের সমস্ত বায়ার এবং ফ্রিল্যান্সারদের কাছে এটি একটি জনপ্রিয় এবং নির্ভরযোগ্য সাইট হিসেবে গ্রহণযোগ্যতা পেয়েছে। তো আমরা যদি এই সাইটে ঢুকি এবং মেইন ইন্টারফেসে আমি আছি এবং এখানে দেখুন প্রথমে দুটি বাটন আমাদের সামনে আছে। একটি পোস্ট জব ফর ফ্রি, অর্থাৎ যে বায়ার এখানে কেউ জব পোস্ট করতে পারে, আর একটি হচ্ছে লুকিং ফর ওয়ার্ক, কেউ যদি ফ্রিল্যান্সার হিসেবে কেউ কাজ পেতে চাইলে এই বাটনে ক্লিক করে সে কাজ খুঁজতে পারে। এছাড়াও এখানে ফাইন্ড ওয়ার্কের মাধ্যমে একজন ফ্রিল্যান্সার তার কাজকে খুঁজে নিতে পারে। ঠিক একইভাবে একজন বায়ার বা ক্লায়েন্ট হায়ার বাটনে ক্লিক করার মাধ্যমে সে কোনো কাজকে বা জবকে পোস্ট করতে পারে। তা আসুন, অ্যাজ এ ফ্রিল্যান্সার আমি ফাইন্ড ওয়ার্কে ক্লিক করছি। একজন ফ্রিল্যান্সার কিভাবে তার কাজকে খুঁজে নেবে এই সাইটে। তো ফাইন্ড ওয়ার্কে ক্লিক করার সাথে সাথে আমরা যে ইন্টারফেসটি পেয়েছি, এখানে ব্রাউজ জবস বাই ক্যাটাগরি এবং ব্রাউজ জবস বাই স্কিল, যে কোনো একটিতে ক্লিক করার মাধ্যমে ক্যাটাগরি অথবা স্কিল যে কোনো অনুযায়ী আমরা জবকে খুঁজে নিতে পারবো। এবং এই সাইটে একজন যিনি জব পোস্ট করেন তাকে বলা হয় এমপ্লয়ার বা বায়ার, আর যিনি ফ্রিল্যান্সার বা যিনি কাজটি করবেন তাকে মূলত প্রোভাইডার বলে চিহ্নিত করা হয়। তো আমরা odesk.com-এ ঢুকেছি এবং ওডেস্কের যে কাজের যে সেগমেন্ট, জবসের যে সেগমেন্টগুলো রয়েছে সেখানে আমরা ঢুকেছি এবং এখানে বিভিন্ন সেগমেন্টে ভাগ করা হয়েছে। যেমন ওয়েব ডেভেলপমেন্ট, এখানে ওয়েব ডেভেলপমেন্টে এখানে ওয়েব ডিজাইন থেকে শুরু করে ওয়েব প্রোগ্রামিং, ই কমার্স, ওয়েবসাইট ইত্যাদি বিভিন্ন ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট রিলেটেড কাজগুলো এখানে রয়েছে। এবং আমরা লক্ষ্য করলে দেখব যে ওডেস্কে সবচেয়ে বেশি কাজ মূলত এই সেগমেন্টেই। এরপরে যদি আমরা যাই রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, এই সেগমেন্টে ব্লগ, আর্টিকেল রাইটিং, কপি রাইটিং। ঠিক একইভাবে আমরা যদি একটু নিচের দিকে আসি, এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্টের মধ্যে ডাটা এন্ট্রি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ওয়েব রিসার্চ ইত্যাদি কাজগুলো লক্ষ্য করছি। সেলস অ্যান্ড মার্কেটিং সেগমেন্টে ইমেল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, SMM, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমরা আর একটু নিচের দিকে আসলে আমরা যেসব সফটওয়্যারের সাথে বেশি পরিচিত সেসব সফটওয়্যারের কাজও এখানে দেখতে পাচ্ছি। যেমন ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া, গ্রাফিক্স ডিজাইন, এখানে প্রচুর কাজ আমরা দেখতে পাচ্ছি। লোগো ডিজাইন, ইলাস্ট্রেটর, 3D মডেলিং এবং অটোক্যাড, অডিও ভিডিও প্রোডাকশন, বিজনেস সার্ভিসের মধ্যে আদার্স বিভিন্ন কাজ রয়েছে। অর্থাৎ এখানে মূলত আইটি রিলেটেড কাজই সবচেয়ে বেশি। আপনি যদি আইটির বিভিন্ন সেগমেন্টে যদি স্কিলড হন, দক্ষ হন, আপনি যদি ডেটা এন্ট্রি থেকে শুরু করে গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন বা SEO, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অথবা আপনি প্রোগ্রামিং জানেন, ডেস্কটপ সফটওয়্যার জানেন, অথবা আপনি অ্যাকাউন্টিং রিলেটেড সফটওয়্যার আপনি জানেন, অথবা আপনি আর্টিকেল, ইংরেজিতে আপনি পারদর্শী, আর্টিকেল রাইটিং করতে পারেন, সেখানেও প্রচুর কাজ রয়েছে এবং এই সমস্ত কাজ করে আপনি এই সাইট থেকে প্রচুর পরিমাণে আর্ন করতে পারেন। তো এই সাইটের জবসগুলোকে আমরা মূলত প্রধান দুটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে ফিক্সড প্রাইস জব, আরেকটি হচ্ছে আওয়ারলি জব। তো আমি এটি একটু বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্টের ডাটা এন্ট্রি সেগমেন্টে একটু ঢুকি। তো এই ডাটা এন্ট্রি সেগমেন্টে আমরা লক্ষ্য করছি যে এখানে মূলত
আমরা দেখতে পাচ্ছি আওয়ারলি, এখানে আওয়ারলি লেখা, অর্থাৎ এখানে আওয়ারলি জব, এই সাইটে আওয়ারলি এবং ফিক্সড প্রাইস জব দুটি জবসই পাওয়া যায় সব বেশি, এবং সবচেয়ে বেশি মূলত ওডেক্স সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেছে বা সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে আওয়ারলি জবের কারণে। বলা যায় এই সাইটের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে আওয়ারলি জব, অর্থাৎ ঘন্টা হিসেবে কাজ। অর্থাৎ একজন এমপ্লয়ার তিনি ঘন্টা হিসেবে ফ্রিল্যান্সারকে অ্যাপয়েন্টমেন্ট দেয়, সেখানে ফ্রিল্যান্সার ঘন্টা হিসেবে কাজ করবে, কারো সে একটা নির্দিষ্ট রেটে, কারো হয়তো $10, কারো কারো ঘন্টা $20, কারো $100 হতে পারে, অ্যাকর্ডিং টু স্কিল। সো আমরা এখানে আওয়ারলি জবের পরিমাণই লক্ষ্য করুন, আমরা দেখতে পাচ্ছি, এবং ফিক্সড প্রাইস জবও আছে। আমরা যদি এই কাজটি লক্ষ্য করি যে 5000 পায়োনিয়ার ফ্যান্স অ্যাসঅ্যাপ ফিক্সড প্রাইস, এটা বাজেট $50, $50। পরের কাজটি বেসিক ডাটা এন্ট্রি, এবং এটি ঘন্টা হিসেবে কাজ। এবং এই আওয়ারলি জবে ঘন্টা হিসেবে কাজের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে এই আওয়ারলি জবের ক্ষেত্রে পেমেন্ট সিস্টেমটা 100% গ্যারান্টেড। অর্থাৎ একজন বায়ার যখন আওয়ারলি জব পোস্ট করে, অর্থাৎ আওয়ারলি কাজ করিয়ে নিতে চায় ফ্রিল্যান্সারদেরকে কাছ থেকে, সেক্ষেত্রে তার জন্য বাধ্যতামূলক হচ্ছে পুরো পেমেন্টটাই তাকে জমা দিয়ে দেওয়া, পুরো পেমেন্ট জমা দিয়ে দেওয়া সাইটে। ফলে একজন ফ্রিল্যান্সারের কাছে বা কন্ট্রাক্টরের কাছে এই কাজ শেষ করার পরে, অর্থাৎ সে যত ঘন্টা কাজ করলো, কাজ শেষ করার পরে পুরো পেমেন্টটা পাওয়ার 100% নিশ্চয়তা পেয়ে থাকে। এবং অন্যদিকে একজন এমপ্লয়ারের কাছেও এই আওয়ারলি সিস্টেমের কাজটি খুবই ইফেক্টিভ, কারণ এই ওডেস্ক এই আওয়ারলি জবের ক্ষেত্রে একটি চমৎকার সিস্টেম ইন্টিগ্রেট করেছে। সেটি হচ্ছে একটি টিম সফটওয়্যার, যার মাধ্যমে যখন কাজ করা হয়, অর্থাৎ ফ্রিল্যান্সার যখন কাজ করে, তখন সেই সফটওয়্যারটি ওপেন করে কাজ করতে হয়। ফলে একটু পরপরই তার কাজের, সে যে কাজ করছে তার স্ক্রিনশট বায়ারের কাছে চলে যাচ্ছে। ফলে সে কাজে কোনো নেগলেসি করছে কিনা বা কাজ না করে অন্য কোনো কাজ করছে কিনা সেটি কিন্তু ধরা পড়ে যাচ্ছে। সো এদিক থেকে কোনো ফাঁকিবাজি বা কোনো নেগলেসির কোনো সুযোগ নাই। এসব দৃষ্টিকোণ থেকে একজন এমপ্লয়ারের কাছেও এই আওয়ারলি জব সিস্টেমটি খুবই জনপ্রিয়তা পেয়েছে। এবং অন্যদিকে ফ্রিল্যান্সাররাও যেহেতু টাকা পাওয়ার 100% নিশ্চয়তা রয়েছে, সেক্ষেত্রে তারাও খুব কমফোর্টলি কাজ করে, এবং তারা যাদের স্কিল ভালো এবং যারা পরিশ্রমী, তারা এই আওয়ারলি জবের মাধ্যমে প্রচুর ইনকাম করতে পারে। এছাড়া ফিক্সড প্রাইস জবেও যে টাকার গ্যারান্টি নেই তা না, মূলত ফিক্সড প্রাইস জবের ক্ষেত্রেও টাকা যে ক্লায়েন্ট বা এমপ্লয়ার যে টাকা না দিয়ে চলে যাবে, বিষয়টা এরকম না। কাজ শেষে ম্যাক্সিমাম বায়ারই টাকা দিয়ে দেয়। এবং এক্ষেত্রে আমি আমার কথাই বলি যে আমিও কিন্তু ওডেস্কে আওয়ারলি জবের পাশাপাশি কিছু ফিক্সড প্রাইস জবও করেছি। তো এই পর্যন্ত কিন্তু আমারও ফিক্সড প্রাইস জবের কোনো টাকা মার যায়নি। তো ওডেস্কের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে এই সাইটে একজন ফ্রিল্যান্সার বা একজন কন্ট্রাক্টরের জন্য বিভিন্ন ধরনের প্রোফাইল কমপ্লিট করে তার সুন্দরভাবে পোর্টফোলিও সাজানোর ব্যবস্থা রয়েছে, এবং বিভিন্ন স্কিল টেস্টের ব্যবস্থা রয়েছে, বিভিন্ন ধরনের টেস্টের ব্যবস্থা রয়েছে, পরীক্ষা দেওয়ার ব্যবস্থা রয়েছে। এই সমস্ত পরীক্ষা দেওয়ার মাধ্যমে একজন ফ্রিল্যান্সার তার যোগ্যতার প্রমাণ রাখতে পারে, এবং একজন বায়ার একজন ফ্রিল্যান্সারের প্রোফাইলে যখন দেখে যে সে 100% প্রোফাইল কমপ্লিট করেছে, এবং সে বিভিন্ন পরীক্ষায়, সাপোজ একজন গ্রাফিক্স ডিজাইনার, এখন গ্রাফিক্স ডিজাইনে সে অলরেডি পরীক্ষা দিয়েছে, পরীক্ষা পাশ করেছে, তো অথবা ওয়েব ডিজাইনার, সে ওয়েব ডিজাইনের বিভিন্ন টেস্ট দিয়েছে, পাশ করেছে, যখন একজন বায়ার দেখে তখন তার সম্পর্কে পজিটিভ ধারণা রাখে, এবং এগুলো কাজ পাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। এই সমস্ত কারণে ওডেস্কে এই ধরনের টেস্টের অনেক ব্যবস্থা রয়েছে, এবং 100% প্রোফাইল বিল্ডের মাধ্যমে চমৎকার পোর্টফোলিও বানানোর ব্যবস্থা রয়েছে। এসব কারণে ওডেস্ক অন্যান্য সাইট থেকে অনেক এগিয়ে রয়েছে। এছাড়া ওডেস্কের মূলত একজন ফ্রিল্যান্সার খুব সহজেই
পার উইকলি অনেকগুলো বিট করতে পারে বা আবেদন করার সুযোগ রয়েছে, যেটা কিনা অন্যান্য অনেক সাইটে অনেক লিমিটেশন রয়েছে। অনেক সাইটে দেখা যায় যে মাসে মাত্র 3টি বা 5টি বিট করতে পারে, কোনো সাইটে মাসে হয়তো 10টি বিট করতে পারে। কিন্তু ওডেস্কে যদি সে তার রেডিনেস টেস্ট দেয়, অর্থাৎ 100% প্রোফাইল কমপ্লিট করে এবং সে ওডেস্কে যে প্রাইমারি টেস্ট রেডিনেস টেস্ট সেটি দিয়ে পাশ করতে পারে, তাহলে সে উইকলি সে দেখা যাবে যে 20টি করে বিট বা আবেদন করতে পারবে এবং তার পোর্টফোলিওকে আরও সমৃদ্ধ করলে সে আরও বিট করার সুযোগ পাবে এবং এবং এটি টোটালি ফ্রি। এসব দৃষ্টিকোণ থেকে আমি আমাদের সিডির গ্রাহক যারা সম্মানিত গ্রাহক, আপনারা যারা সিডি দেখছেন, তাদেরকে আমরা সাজেস্ট করব যে ফ্রিল্যান্সিং যতগুলো সাইট আছে আপনারা সবগুলো সাইটই ট্রাই করেন। তবে আমরা বলবো যে আপনারা ওডেস্কেই প্রিফারেন্স দেন, ওডেস্কে আপনারা ওর একটা প্ল্যাটফর্ম হিসেবে বেছে নেন এবং ওডেস্কে আপনি প্রথমে 100% প্রোফাইল কমপ্লিট করেন, তৈরি করেন এবং চমৎকার আপনি পোর্টফোলিও বানান, বিভিন্ন টেস্টে পার্টিসিপেট করে আপনার প্রোফাইলকে সমৃদ্ধশালী করেন। এবং এই বিষয়ে আমাদের 3 নম্বর সিডিতে ওডেস্কের ওপর টোটাল বিস্তারিত লেসন রয়েছে, যে কীভাবে আপনি 100% প্রোফাইল কমপ্লিট করবেন রেজিস্ট্রেশন থেকে শুরু করে, এবং কীভাবে কভার লেটার তৈরি করবেন এবং আপনার পোর্টফোলিওকে চমৎকারভাবে কীভাবে আপনি সাজাতে পারেন, আপনি বিভিন্ন টেস্টে কীভাবে পার্টিসিপেট করতে পারেন, আওয়ারলি জবে, সব বিষয় নিয়ে আমাদের বিস্তারিত লেসন রয়েছে 3 নম্বর সিডিতে। আশা করি আপনারা ওডেস্কের টোটাল সলিউশনটাই পাবেন সবগুলো লেসন স্টাডি করার মাধ্যমে। এবং সবশেষে আমি আপনাদেরকে একটি গুড নিউজ দিয়ে আমি এই লেসনটি শেষ করছি। আমাদের সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া, অর্থাৎ আমি আজকে যেদিন লেসন দিচ্ছি, এই এশিয়া সম্মেলনে এই ওডেস্কের চেয়ারম্যান ম্যাট কুপার এসেছিলেন এবং সে আমাদেরকে জানিয়েছে, মিডিয়াকে জানিয়েছে যে বাংলাদেশে ওডেস্ক সারা ওয়ার্ল্ডে যে ফ্রিল্যান্সাররা যত ফ্রিল্যান্সার আছে তাদের মধ্যে বাংলাদেশের অবস্থান 4th, অর্থাৎ চতুর্থ। সো এটি খুবই ইন্সপায়ারেশনাল আমাদের জন্য। এটি আমরা আমাদের চতুর্থ অবস্থানে আমরা আছি বর্তমানে এবং আমরা খুবই আশাবাদী যে বাংলাদেশের যে আর্থসামাজিক প্রেক্ষাপট রয়েছে বিভিন্ন এই সমস্ত কারণে এবং আমাদের বাংলাদেশিরা পরিশ্রমী, সো এই সমস্ত কারণে আমাদের বাংলাদেশের জন্য এটি খুবই সম্ভাবনাময় এবং একদিন এমন আসবে যে ওডেস্কে বাংলাদেশ প্রথম স্থানটি দখল করে নেবে। এবং এটির জন্য আমরা যদি সবাই চেষ্টা করি তাহলে আমরা কিন্তু ঘরে বসেই আমরা লট অফ কারেন্সি, ফরেন কারেন্সি আমরা আর্ন করতে পারবো যদি আমরা সবাই স্ট্রাগল করি ওভাবে। ধন্যবাদ সবাইকে।